আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী জায়ের দর্শকবৃন্দ, আমাদের বৈঠক অনুষ্ঠানে আবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বৈঠক অনুষ্ঠানে আমরা আমাদের বর্তমান অবস্থা বিষয় বলি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে। আজকে আমাদের বৈঠকের মধ্যে কর্মময় জীবনে ব্যস্ত ইসলামী ভাইয়েরাও আপনাদের সাথে শরীক রয়েছেন। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের আগে যেভাবে আমরা দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে হাদিস শরীফ শ্রবণ করি, আজকেও তার মধ্যে একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সারমর্ম এই ধরনের: দুনিয়ার মধ্যে বন্দা যত বেশি দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের দিন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে পাশে থাকার সৌভাগ্য এই দরুদ পাঠকারী লাভ করবে। অর্থাৎ আমরা যত বেশি দরুদ শরীফ পাঠ করব, কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে নৈকট্য অর্থাৎ লাভ করার সৌভাগ্য আমাদের হয়ে যাবে। তো এই জন্য যদি আমরা এই অভ্যাসটা গড়ে নিই, কাল কিয়ামতে ইয়ানফসি কেউ কারো নয়, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ওই দিন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ব্যস্ত। তো উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি নিকটে থাকতে আগ্রহী হয়, তাহলে উচিত হচ্ছে আমাদের বেশি পরিমাণে কি করা? দরুদ শরীফ পাঠ করা। আসুন আমরা এখন মুহাব্বতে একবার দরুদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী জায়ের দর্শকবৃন্দ, ইসলাম আর কর্মময় জীবন আমাদের জিন্দেগি, আজকে আমরা যেসব জিন্দেগি যেভাবে অতিবাহিত করি, যেমন হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসাও করতেন, আমার নবীর মহব্বতকারীও ছিলেন, ব্যবসাও করতেন, আল্লাহ রসুলের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, ব্যবসাও করতেন, নিজের পরিবারও দেখতেন, আবার আমার নবী যখন ডাক দিতেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেতেন। কিন্তু বর্তমান সমাজে আমাদের কিছু ব্যবসায়ী ভাই আছে যারা কর্মজীবনে এমন একদম ডুবে গেছে, ইসলামের কথা বললে, সুন্নতের কথা বললে, নবীর প্রেমের কথা বললে বলে টাইম নেই, আমি যেন ব্যস্ত হয়ে গেলাম, কারণ কাজ করে সুযোগ নাই। এই সুযোগ নাই যেভাবে আমরা বলি, ব্যবসায়ী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিল। তখনকার জীবনে তো ব্যবসা ছিল যে ছোটখাটো, এখন ব্যবসায় কম্পিটিটর কম ছিল। এখন যেভাবে কম্পিটিটর বাড়ছে, আপনি ওকে মোকাবেলা করতে গেলে আপনাকে অবশ্যই অনেকক্ষণ সময় দিতে হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত চিন্তা করতে হবে যে ও পণ্যটা যেটা বিক্রি করতেছে ওটার ও কি অ্যাডভান্টেজ দিচ্ছে। ভাই, আমার মাইন্ড কেন মোকাবেলা চলে আসলো? আমি কেন অপরকে পরাস্ত করার চিন্তায় ব্যস্ত? সার্ভাইভ করতে হচ্ছে ব্যবসাটা, নাইলে তো আমাকে ঘরে বসে থাকতে হবে, নাইলে আমাকে কোনটা ওখানে ফেলে দিয়ে চলে আসতে হবে। কেন রে বাবা? দেখেন, এরকম ব্যবসায়ী ছিলেন আমাদের কি বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় কাপড় ব্যবসায়ী। আমি আপনার কথাই বলতেছি, মানে এটা বলার আমার মাইন্ডে প্রথম আসে নাই। ওনার দোকানে কাস্টমার আসছে, আপনার কথাই যারা বিশ্বাসী তাদের জন্য এই কথাটা। বাজারে দেখবেন অনেকগুলা দোকান থাকে, সামনে ডাগে ফাঁসে অনেকগুলা দোকান থাকে, যে কোনো মার্কেটে একজনে দাঁড়াতে পারবে। এটা আমি চাচ্ছি, আমি হব এটা। আপনার যে মাইন্ড না, এটা হচ্ছে দুনিয়াদারদের মাইন্ড, এটা আল্লাহওয়ালাদের মাইন্ড না, এটা মুমিনদের মাইন্ড না। মুমিন হচ্ছে ওই ব্যক্তি নিজ এবং নিজের বাইবেরা সবার ভালো কামনা করে। এখন আপনার যে মাইন্ডটা হচ্ছে, এটা হইলো বর্তমান বেজালওয়ালা মাইন্ড, আমি বাঁচবো বাকিরা ডুবে মরি যা। এটা কিসের? বর্তমানে তো ভেজাল যারা করতেছে এরা বেশি অগ্রসর। আমি দেখতেছি, আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করি, আমি সলিড ভাবে ব্যবসা যদি করতে চাই, এটা আমার সেল হচ্ছে না। কেন হচ্ছে? আমার পার্শ্ববর্তী দোকান দেখে ও ব্যবসা নবীদের সুন্নাত। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খুজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় করতেন। ব্যবসা নবীর সুন্নাত, আর আমরা যে নবীর সুন্নাত অনুযায়ী যে ব্যবসা করি, আর এই ব্যবসা কাল সিদ্দিকের সাথে, নবীদের সাথে, সত্যিকার যারা ব্যবসায়ী তাদের সাথে ওনাদের হাসর হবে। আপনি কি চান না ওনাদের সাথে হাসর হোক, না দুনিয়াদারদের সাথে হাসর হোক? অবশ্যই। এটা তো পরে চিন্তা, দুনিয়াতেও আমাদেরকে চলতে হবে তো মান সম্মান ইজ্জত নিয়ে। এখন আমি যেমন সে ফর এক্সাম্পল আমি এক জায়গায় চাকরি করি, এখন আমি চাকরি করি, এখন আমাকে আমার বসের দায়িত্ব দিল যে ব্যাংকে গিয়ে আপনি ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে নিয়ে আসেন, এটা বেশি হলো কেন? তখন আমাকে ওই ইসলাম ইথিক্সটা বাদ দিয়ে ওইটা ক্যালকুলেশন কেন বাদ দিচ্ছেন আপনি? আমার চাকরিটাই চলে যাচ্ছে, তারপর আমাকে স্যালারি যেটা দিচ্ছে আপনি বলতেছেন আমি আরেকজনকে নিব।
কলকাতার ওকে, মতো বড় এরকম আপনার একটা জায়গায় সে 1000 জনকে নিতে পারে। তা আমাকে তো চাকরিটা বাঁচাইতে হবে। আচ্ছা চাকরি বাঁচাইবেন না ইমান বাঁচাইবেন? অবশ্যই ইমান বাঁচাবো। এখন চাকরি বাঁচাইবেন, চাকরি বাঁচাবেন না গুনাহ থেকে বাঁচবেন? না, চাকরি বাঁচাতে হবে। এখন প্রত্যেকটা চাকরি যদি আমি এরকম করে ছেড়ে দিই তাহলে আমি আর চাকরি ভাই করতে দেখো পারবো না। বাবা, ব্রেক করি, আপনাকে বলি, আমার বস আমাকে বলছে সুদের পেমেন্টটা দিয়ে আসো। আপনি জানেন সুদের জন্য অবাল কি? সুদদাতা, গ্রহীতা, লেখক, সাক্ষী, সর্বক্ষেত্রে সবার উপর আল্লাহ লানত। যেখানে আল্লাহ লানত হয় সেখানে গিয়ে বরকত আছে ভাই। এটা তো ধর্মীয় কথা। এখন আমি যদি বাস্তবে নেমে যদি আমি যদি ব্যাংকের সাথে লেনদেন না করি, আচ্ছা, তাহলে আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। সেভিংস অ্যাকাউন্ট করলাম, সে ফর এক্সাম্পল আমি একটা সেভিং কারেন্ট অ্যাকাউন্ট করলাম, এখন ওইখানে আমার বছর হিসাব শেষে দেখতেছি যে আমার একটা ইন্টারেস্ট আসছে। এখন কত কি আসছে তো আমি বলতে পারতেছি না, তো আমাকে ওটা নিতে হচ্ছে। এবং আমার ব্যবসায়িক প্রয়োজনে আমি এই ট্যাক্স থেকে বাঁচার জন্য আমাকে ইয়া করতে হচ্ছে, কি লোন নিতে হচ্ছে। যখন আল্লাহ তাআলা এখন ট্যাক্স থেকে বাঁচতে তো পারতেছি না আমি। আচ্ছা, যখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যাররা যাররা হিসাব নেবে, তখন আমি বলবো আল্লাহ আমি কিছু জানি না। দেখেন, আমি আপনি নিজস্ব গতিতে চলার অধিকার রাখি না। ইসলাম একটা বাইন্ডিং, একটা বুক, একটা কোরআন, এটা ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। কিভাবে করব না আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে। এখন এর বাইরে যদি আমি আমার মতো করে গড়ি না, তাহলে আমি কি করব? অ্যাক্সিডেন্ট করব। আমি অ্যাক্সিডেন্ট করব। যেখানে ইসলাম সুদ নেওয়াকে হারাম করে, দেওয়াকে হারাম করে, সাক্ষীকে হারাম করে, লেখককে হারাম করে, আর আমি জানি ওই চাকরি আমি করব কেন? ইসলাম মানুষকে বাঁচতে শিখায় মুশকিলাত থেকে, অর্থাৎ আরামি জিন্দেগি। এখন আপনি বলবেন আমি কণিকের সুখের জন্য পরকাল, অনন্তকাল, যার কোনো শেষ নেই। তাইলে এটা যদি হয়ে থাকে, সাপোজ ধরুন আমি অ্যাকাউন্টে চাকরি করলাম না, তা কালকে গিয়ে মার্কেটিং এ চাকরি করতে হবে, তখন আমাকে একটা কি দিবে, আমাকে টার্গেট দিবে যে আপনি এত এত মেট্রিক টন মাল বিক্রি করতে হবে 1 মাসের মধ্যে। এখন আমি কি করতে হবে? এটাতে সাপোজ একটা তেল কোম্পানিতে আমি চাকরি করলাম, এখন তেলতে ভিটামিন এ নাই, আমাকে বলতে হবে কোলেস্ট্রল ফ্রি, এই আছে সে আছে করে না বিক্রি করতে না পারলে আমার বউ বাচ্চা বসে থাকবে। তখন আমি কি করব? দেখো বাবা, দেখো ওই পন্থাটা ইথিক্সটা বাদ দিয়ে আচ্ছা, আপনি বউ বাচ্চাকে তাদের মুখে আহাত দেওয়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য 2 নম্বর পথকে এখতিয়ার করতে, তার উপর ভরসা, তাওয়াক্কুল আপনি বরাবর আছে। কিন্তু আল্লাহ যে বান্দার রিজিক দাতা, ওই তাওয়াক্কুলের অভাব কেন হবে? আমি আপনি চাকরি করি বড় হওয়ার পরে, যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ রিজিক দিছে কিনা? তখন সুদ লেনদেন করছি আমরা? আল্লাহ যদি মায়ের পেটে যদি আমাকে আপনাকে খাওয়াইতে পারে, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, শহীদ হয়, তাদেরকে খবরে খাবার দিতে পারে, আর আমি আপনি কেন আল্লাহর রাস্তায় এখতিয়ার করে নিজেকে তাওয়াক্কুলের মধ্যে রাখতে পারি না? কিন্তু আমাদেরকে তো বাস্তব জীবনটা দেখতে হবে। এখন আমরা বাস্তব জীবনে যেটা দেখতেছি, বর্তমানে যারা 2 নম্বর ব্যবসা করতেছে, খাবারের মধ্যে ভেজাল, বা ওরাই দেখতেছি সমাজে বেশি কদর পাচ্ছে, এবং ওরাই সবচেয়ে বেশি ভালো বিজনেসম্যান হিসেবে, ওরা প্রাডো গাড়ি চালাচ্ছে, ওরা শহরে বিল্ডিং করছে, বিলাসীর মধ্যে আছে। কিন্তু যারা সৎ ব্যবসা করতেছে তারা কিন্তু এই জিনিসটা পারতেছে না। ওরা কোন রকম দিনে আনে দিনে খাচ্ছে, কারণ ওই যে ভেজাল ব্যবসার সাথে একটা কম্পিটিশনে গিয়ে ওরা কিন্তু। দেখো বাবা, আজকে আমাদের এই অধঃপতনের মূল কারণ কি জানেন? আমি দেখি আরে গাড়ি ভারী অনেক কিছু, এই যে অপরকে আমি দেখতেছি, আরে সে আমার পরে মার্কেটে আইছে, সে এখন আমার থেকে অনেক এস্টাবলিশ। এই দেখাটা আমাদের সবচেয়ে বড় মারাত্মক ভুল। আমার দেখা কে কি করলো দরকার নাই, আমার ব্যবসাটা প্রথমে শরীয়ত মোতাবেক আছে কিনা। কিন্তু বর্তমান যুগে সুদ তো আমাদের লাইফে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যে কোনো কিছু করতে যান, আপনি একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে যদি চাকরি করেন, আপনাকে তো মাস্ট এটা লেনদেন করতেই হবে, কোনো উপায় নাই। সুদ অদভূতভাবে জড়িত। সুদ এটা আসমান থেকে ফরে নাই, আমরা নাফিস করছি, এই জন্য হয়েছে। আচ্ছা কামাল ভাই, আমরা যারা সুবিধাবাদী না, যাগো কাছে শয়তানি টাকা আছে না, এরা এটা করছে। আর যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, এরা এটা থেকে বাঁচার চেষ্টা তো করে সর্বক্ষেত্রে বাঁচে। তো এখন জব ভ্যাকেন্সিও কম, আল্লাহর বান্দা ব্যবসা করো নিজের। দেখেন হাদিস শরীফের মধ্যে রয়েছে, চাকরির মধ্যে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ কি বরকত, আর ব্যবসার মধ্যে 10 ভাগ বরকত। আপনি ব্যবসা করেন, আপনি ফরাদিন কেন থাকতে চান না? ব্যবসা করলে তো আমার এখন পুঁজি লাগবে, মূলধন লাগবে। সোলা বিক্রি করো, মুড়ি বিক্রি করো। আমাকে অ্যাভয়েড করে দিব যে তুমি এত এডুকেটেড, তুমি জব না করে ঠিক আছে ব্যবসা করতেছো, ঠিক আছে, কিন্তু আমি যদি ব্যবসা করতে যাই দেখতেছি যে আমাকে অবশ্যই হারামের ব্যবসা করতে হচ্ছে,
এখন এটার জন্য যেমন আমার পরিবারে বলতেছে যে আমার পার্শ্ববর্তী ওই ওর স্বামীর স্ত্রী মানে এরকম এরকম এটা ডেলি আপনার কথা একটা হাদিস শরীফ মনে পড়ছে, কিয়ামতের আগে হাদিসের সারমর্ম এমন একটা সময় আসবে, যুগ, আপনার কথাই বলি যুগ, সেই সন্তান যে হোক তার বাপের কারণে বা মার কারণে বা স্ত্রীর কারণে বা সন্তান সন্ততির কারণে সে বরবাদ হবে। কিসের বরবাদ? মা বাপ বলবে এটা করো, ভাই বলবে এটা করো, স্ত্রী বলবে এটা করো, সন্তান বলবে এটা করো, এবং বেচারার ইনকাম নাই, সে তাদের চাহিদা পূর্ণ করতে করতে বিভিন্ন প্রকারের হারামের পন্থায় পড়ে যায়, যার কারণে সে বরবাদ হয়ে যায়। কিন্তু আমাকে যদি এখন বিজনেস করতে হয় তখন আমি তো আমার থেকে লোন নিতে হবে, লোন নিলে সুদ দিতে হবে। ও আল্লাহর বান্দা, কত ধরনের ব্যবসা আছে, লোন লাগে না। যারা রাগ করিস না বাবা, যারা ভেজিটেবল বিক্রি করে, ভ্যান গাড়ি করে কয় লাখ টাকা লোন নিছে, ভেজিটেবল বিক্রি করে পরিবার চাহিদা মেটাতে পারবে না। আরে ভাই, আপনি পরিবারকে বাঁচাবেন না, প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। বাচ্চা বলতেছে এটা লাগবে ওইটা লাগবে, আমার বউ বলতেছে এটা লাগবে, মানে ওই আমার পাশের প্রতিবেশী এটা এটা করতেছে। তুমি কেন পারো? তুমি কেমন? দেখো আমি বলি ভাই, আমি সাপোজ ধরেন আমি এমবিএ করলাম, মাস্টার্স করলাম, করে আমি ব্যাংকে ঢুকলাম, ঢুকার পর দেখতেছি এখানে সুদ হচ্ছে, এখানে আমার ইনকামটা হালাল না। তখন আমি ওই ব্যাংকের সাপোজ ধরেন আমি একটা এমটিও ছিলাম বা কোনো একটা এক্সিকিউটিভ অফিসার ছিলাম, তো দেখতেছি আমার এই ইনকামটা আমার হালাল হচ্ছে না। তো তখন আমি যদি ওই ব্যাংকিং এর চাকরিটা ছেড়ে আমি যদি সবজি বিক্রি করতে বসে যাই, তখন আমাকে আল্লাহর বান্দা দেখেন বলছে কি রে, কি হয়ে গেছে? আমাদের মাইন্ডের মধ্যে একটা ভেজাল কি আছে জানেন? এখন আমরা নিজেকে দুনিয়াবি ডিগ্রি নিজেকে অনেক বড় মনে করি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজাই ইলাহি ডিগ্রিটা নেওয়ার ক্ষেত্রে আমরা খুব অলস। দুনিয়াবি ডিগ্রি এটা ওটা সেটা, ইয়ার এটা একটা কাগজের দাম, এটার কোনো ভ্যালু নাই দুনিয়াতে। কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির ডিগ্রি দুনিয়াতেও দাম আছে, কবরও দাম আছে। তার দাম কি? যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ জগতের মধ্যে বন্দাকে তার ভালোবাসার পাত্র বানিয়ে দেয়। এক। দ্বিতীয়, সে যখন কবরে যায়, মনকির নকিলের বইয়ের কোনো টেনশন নাই, ফস্তর কোনো টেনশন নাই। যখন তার কবরের মাটি থাকে না, ওটার মাটি থাকে না, সে কষ্ট স্বীকার করছে, সবর করছে, ধৈর্য ধারণ করছে আল্লাহকে রাজি করার জন্য, তখন এই মাটির জমিনটা কবরের জান্নাতের বাগান হয়ে যায়। আপনি মনে করবেন ভাই সংকীর্ণ জীবনে এখন সবকিছু ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা আমি মানি, মনে অতপ্রভুতা মনে মানি, কিন্তু দুনিয়া আমাকে এটা বলতেছে না। সাপোজ ধরেন আমার কালকে এই মাসে আমার 3টে প্রোগ্রাম পড়লো, কারণ আমার 3টে প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে, কাপড় চোপড় অ্যারেঞ্জ করতে, দাওয়াতে যেতে, আসা যাওয়া, এবং ওখানে একটা গিফট নিয়ে দাওয়া কি ফরজ? দাওয়াতে অ্যাটেন্ড করা সুন্নত, কিন্তু ওই দাওয়াত অ্যাটেন্ড করতে গেলে আপনাকে গুনার 2 নম্বরই ইনকাম করতে হবে, সুদের টাকা নিতে হবে, হারাম ইনকাম করতে হবে, বা হারামের সাথে সাজাতে হবে, তখন ওই দাওয়াতকে বয়কট করে আপনার উপর ফরজ হয়ে গেছে। কারণ আপনি যেখানে যাচ্ছেন ওইটা গুনাহপূর্ণ, প্রত্যেক মুসলমানদের উপর ফরজ হচ্ছে গুনাহ থেকে বাঁচা। এখন ওইটা করতে গেলে তো কালকে থেকে তো আমার ঘরে অশান্তি লেগে থাকে। আপনি বলবেন বন্দা চলে যাবে, বউ চলে যাবে, মা চলে যাবে, ভাই চলে যাবে, মালাকুল মত এখন আসুক, ওরা থেকে যাবে, আপনি চলে যাবেন চৈতন্য গলিতে। ও ভাই, মত যে কোনো মুহূর্তে আসতে পারে, খবরের স্পিকের কারণ নাই, শুধু দুনিয়াবি। আমাদের ইসলাম কি বলছে যে তোমরা সবকিছু ছেড়ে একদম এই আল্লাহ ধরো, মানে এত ব্যবসা করারও দরকার নাই, এত চাকরি করারও দরকার নাই, শুধু মসজিদে বসে বসে। ইসলাম যদি এরকম বলতো কিছু করার দরকার নাই, সব জঙ্গলে চলে যাও, তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মদিনা জিন্দেগি, মক্কা জিন্দেগি দরকার ছিল না। এমন কিছু প্রোডাক্ট আছে, এমন কিছু কোম্পানি আছে যেগুলো প্রত্যেকটা সেক্টরে চলে গেছে, মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টরে চলে গেছে, ঠিক আছে? এখন ওই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি যে দাঁত মাজা থেকে শুরু করে গোসল করা থেকে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ওগুলো আমাদেরকে গ্রেপ করে ফেলেছে। এখন ওগুলো ছাড়া আমরা চলতে পারতেছি না। তো এখন ওই প্রোডাক্টগুলো যদি বিক্রি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে হালালকে হারাম করতে। হালাল যেমন সাবানের মধ্যে কিছু ইয়া থাকে, ওগুলোকে হালাল গুলোকে হারামই বলতে হবে। আমি আপনাকে বলি ভাই, আপনি হারাম পরিহার করার সহজ পন্থা কি জানেন? আপনি যখন জানলেন এটা হারাম, তখন এটা আপনার হারাম মানাটা ফরজ। এই মাইন্ড যদি আপনি রাখেন না, তখন কাজটা আসান হবে। এখন ওরা ওই কোম্পানি দেশকে ফেলতেছে, ওই কোম্পানি আমাকে গ্রাস করতে, এগুলো আমার দরকার কি? ও ভাই, কে কি করলো না করলো এটা আমার মুখ্য বিষয় নয়। আমার মুখ্য বিষয় হবে এটাই, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করা।
যখন সমস্ত মানুষের মাইন্ড এটা হবে না, তখন আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে যে বৈষম্য, যে আকাশ পাতাল তফাৎ, সব খতম হয়ে যাবে। আমরা যদি আল্লাহ রসুলকে রাজি করার মাইন্ডটা সেট আপ করি, ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমাদেরকে অনেক কিছু বর্জন করতে হচ্ছে। সবকিছু দুই নম্বরে সবকিছু বর্জন করতে হচ্ছে। আবার 2 নম্বরে অনেক কিছু বর্জন করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলির মধ্যে একটা ফিতনা হচ্ছে। আমার মা বাবা আমাকে হয়তো বকাঝকা করতেছে, বা আমার স্ত্রীর সাথে আমার ফিতনা হচ্ছে। তো এই সমস্ত ফিতনার মধ্যে জড়াই যাওয়াটা কি উচিত, নাকি তার চেয়ে উচিত না? ভাই সবচাইতে বড় ফিতনা হলো গুনাহ। দেখো সবচাইতে বড় ফিতনা হলো কি? গুনাহ। গুনাহ মানুষের দ্বারা সংগঠিত হয়, হাইওয়ানের দ্বারা তো গুনাহ নাই। বড় ফিতনা গুনাহ থেকে বাঁচা আমার আপনার উপর ফরজ। এখন মা বাপ মানে না, ভাই বেড়াত মানে না, কন্যা সন্তান স্ত্রী মানে না, আমার আল্লাহ মানে কিনা এটা দেখতে হবে না? আপনি বলবেন আমার সমাজে মানে না, আত্মীয় স্বজন মানে না, এই জন্য আমি করবো, এটা কি? না, আমার আল্লাহ তাআলা তো দয়ালু আছেন, উনি হয়তো আমাদের এটা আমি দেখেন আল্লাহ দয়ালু, মাফ করে দিবা বলবে, বলে বলে আমরা গুনার উপর গুনাহ করে যাব। শুধু 2 দিনের ভালোবাসা, নিঃশ্বাস আছে যতক্ষণ ভালোবাসা ততক্ষণ। আমরা নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর বান্দা। নামাজ পড়ার পরে এখন আমাকে আল্লাহ বলতেছে তুমি রিজিকের জন্য বেরিয়ে যাও। এখন রিজিকের জন্য বেরিয়ে গেলে আমার যে বাধাগুলো ফেস করতে হচ্ছে, অবশ্যই আমাকে এগুলোকে ডিঙ্গিয়ে আরেকজনকে ফেলে দিয়ে আমাকে উঠতে হবে। নামাজের জন্য খাবারটা পবিত্র হওয়া যে ফরজ, এটা আপনি জানেন? অবশ্যই নামাজের জন্য খাবার পাক হতে হবে, কাপড় পাক হতে হবে। আপনি সুদ ঘুষের ইনকাম দিয়া, 2 নম্বরে ইনকাম দিয়া সুগন্ধি লাগাইছো, বা খানায় কাবাকে সামনে রেখে প্রতি বছর সুদে টাকা লইয়া ইনকাম করে করে হজে চলে যাও, একবার সুমা দিলে হজরে আসওয়াতে মাফ হয়ে যাবে। শয়তানি দুকার মধ্যে পড়ে নিজেকে নষ্ট করা। ফেসরাব দিয়ে আপনি যদি ফেসরাব পরিষ্কার করেন, কখনো ফাঁক হবে? ফেসরাবকে পরিষ্কার করার জন্য পবিত্র পানি আবশ্যক। হারাম খাবার, হারাম পোশাক, আপনি বলতেছেন আমি নামাজ পড়তেছি, এই নামাজ কোনো কাজ আসবে না। এখন এইরকম সবর ধরতে ধরতে তো আমার ব্যবসা বাণিজ্য সব, এই জন্য সবরকারীর জন্য আল্লাহ তাআলার অপুরন্ত নিয়ামত, যার নাম জান্নাত। এখানে যারা সবর করবে তারাই তো জান্নাতে যাবে। এখন এটা পড়ে গেলে জানাতে যাব, ঠিক আছে, পরিবারে ঘরে গেলে অশান্তি, এদিকে ধরো চাহিদা, ওদের চাহিদা মিটাতে পারতেছি না, হ্যাঁ, মিটাতে গেলে আমার ব্যাংকের সাথে আমার জড়িত হচ্ছে, আমার দেখো বাবা, পরিবার পরিজনের হুকুমের আগে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আগে মানতে হবে। এমন অনেক ইসলামী ভাইরা আছে আমাদের যারা চাকরি করতেছে, ওরা একটা নির্দিষ্ট বসের আন্ডারে চাকরি করতেছে, মান্থলি একটা বেতন পায়। তো ও কিন্তু 8 ঘন্টা যে চাকরি করতেছে, 8 ঘন্টা হোক বা 12 ঘন্টা হোক, যতক্ষণে সে চাকরি করে, সে কিন্তু ওই টাইমটা দেওয়ার জন্য বাউন্ড বরাবর। তো এখন সে হয়তো দেখা যাচ্ছে চাকরি করতে গিয়ে তাকে অনেক কিছু বাদ দিতে হচ্ছে। যেমন অনেকে এমন চাকরি করতেছে যে ওখান থেকে সরলে তার কোম্পানির একটা ক্ষতি হয়ে যাবে, তার কোম্পানির একটা মাল চুরি হয়ে যেতে পারে, সাপোজ, বা কোম্পানির কোনো এই ক্ষতি সাধন হতে পারে সে যদি তার ডিউটি থেকে সরে আসে। তো এই জন্য অনেক ইসলামী ভাইরা দেখা যাচ্ছে নামাজ ছেড়ে দিচ্ছে। না না না, নামাজ কোনো অবস্থায় ছাড়ার অনুমতি নাই। মনে করো আপনাকে স্টোর কিপার বানাইছে, আপনি একা, ভালো করে শুনো। এখন আপনি যদি চলে যাও তাহলে কি হবে? চুরি হয়ে যাবে। দরজাটা লক করে যাও না, সমস্যা কি? এই যে এখন যেমন আমাদের টাইম হলো, আমি নামাজ পড়ে এই সময় আমাদের কাস্টমার চলে আসছে, কাস্টমারটাকে আমি ধরে, নাইলে আমি যদি ওখানে মসজিদে যাই, এখন এই মুহূর্তে নামাজ পড়তে যাই, তাহলে আমার কাস্টমার তো চলে যাবে, আমার প্রতিবেশী, দোকানদার। আর বর্তমান যুগে জব তো অ্যাভেলেবেল না, আপনি চাইলেই ছেড়ে দিবেন, আরেকটাতে আপনি ধরবেন। এত আল্লাহর দরবারে দোয়া করো যেন জব কারি না হও, ব্যবসায়ী হয়ে যাও। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান মক্কার মাল পয়সা সব কিছু ছেড়ে খালি হাতে মদিনায় হিজরত করে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে পাওয়ার জন্য, নবীর ভালোবাসায় সব বিসর্জন দিলেন। একজন সাহাবা ইকরাম হিজরতের পথে কুফফার রাত ধরছে, যেতে দেব না, আগে তোর সম্পত্তিগুলা কোথায় বল, সম্পত্তির ঠিকানা দাও, তখন দিতে পারবা। দেখেন ওনাদের কাছে কি মালটা বড় ছিল না? না, ওনারা ছিল আমার নবীর সান্নিধ্যটা সবচেয়ে বড় ছিল। বললো আমার ঘরের অমুক জায়গায় আছে, মাল নিয়ে নাও, আমাকে জিতে দাও। শূন্য হাতে মদিনায় যায়। আল্লাহ ইনাদেরকে আবার ওই তরণের মালদার বাড়িয়ে দিয়েছে। দেখেন তকদিরের মালিক আল্লাহ, মুকাদ্দারের মালিক আল্লাহ। আমরা যারা বলে আজকে না না আমি না করি আমার হবে কি, এটা হলো দুকাবাজি, শয়তানি কাজ।
রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ, আমার সম্মান সবকিছু মালিক আল্লাহ। আমরা হারামকে পরিহার করি। লোক কি বলে, সমাজ কি বলে দেখার দরকার নেই। আমি কি করলাম, আমি কি করলাম। আপনি এখন মারা যান, কয় পুরুষ মনে রাখবে? 1 2 দাদা পর্যন্ত। তারপর আপনি কি দাদার বাপের নাম জানেন? আমি জানি না। 4 পুরুষকে আমরা ইয়াদ করতে পারি নাই, মনেও নাই, তো আমাকেও কেউ মনে রাখবে না। আর আমার জীবনে যদি আমি যদি নেক কাজ করে না যাই, কেউ আমাকে ইসালে সোয়াব করবে এ আশায় যদি বোকার মতো জিন্দগি গড়ি, তাহলে বরবাদ। কে কি করলো দরকার নাই। কর্মজীবন ইসলাম মোতাবেক হোক, কারণ কর্মজীবনের মধ্যে ইবাদতের অ্যাক্টিভিটিসের সাথে কি নিহিত। অক্সিজেনবিহীন মানুষ যেভাবে চলতে পারে না, ঠিক এনার্জিবিহীন মানুষ ইবাদত করতে পারে না। এনার্জির যে রক্ত সৃষ্টি হবে ওটা পবিত্র আবশ্যক, এটা পবিত্র হতে হবে। এটা তো ঠিক আছে। এখন বাস্তব এগুলো হচ্ছে আপনি যেটা বলতেছেন ঠিক আছে, এটা হচ্ছে বুকিশ। এখন বাস্তবে যদি আপনি একটা ব্যবসা করতে নামেন, প্রথমে চাঁদাবাজকে চাঁদা দিতে হবে, কোটি কোটি টাকা চাঁদা দিতে হবে, একে দিতে হবে। আপনি একটা আপনি সাধারণ একটা ওই টিন বানাতে গেলে, আপনি একটা ওই ট্রেডিং লাইসেন্স বানাতে গেলে ওখানে আপনাকে টাকা না দিলে আপনাকে বানিয়ে দিচ্ছে না। এখন আমাকে যদি ব্যবসা করতে হয়, আমাকে জেনে শুনে ওকে টাকা দিতে হচ্ছে, এটা নাইলে হচ্ছে না। আমি জানি রাস্তায় গেলে বিপদ আছে, আঁকা বাঁকা, আর এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় গেলে নাজাত আছে। আমি আঁকা বাঁকায় যাবো কেন? আমার নবী না হলে, হায়াতের নবী যদি আল্লাহ দুনিয়াতে না ফাটাইতো, আল্লাহ যদি ওই নবীকে না বানাইতো, আপনারা আমারা তো বানানো দূরের কথা, দুনিয়া কিছু বানাইতো না। ওই নবী যার উপর আমরা ইমান এনেছি, দু জাহানের বাদশা, এই যে সাদা সিধা জিন্দগি গ্রহণ করতে পারে, আমরা করি না। এটা ঠিক আছে। এখন আমাকে দুনিয়ায় চলতে গেলে, এখন যে সে ফর এক্সাম্পল আপনি কাপড় যেটা পরছেন ওইটা ধরেন জাপানের তৈরি, অথবা চায়নার তৈরি। এখন এটা যদি ইন্ডিয়ার তৈরি হয়, এখন আমাকে বিক্রি করার জন্য, আপনাকে বিক্রি করার জন্য বলতে হচ্ছে কি এটা জাপানের তৈরি, নাইলে তো আপনি কিনতেছেন না। আপনিও চাচ্ছেন যে ভালো কাপড়টা নিই। ও ভাই, আমি যখন ভালোটা চাইতেছি আপনি মিথ্যা কেন বলবেন? আপনি বলেন এটা মেড ইন চাইনা, যে এটা জাপানি আর এটা হচ্ছে ইন্ডিয়ান। জাপানিটা সাপোজ কথার কথা ফর এক্সাম্পল 100 টাকা পড়বে, আর ইন্ডিয়ানটা যদি নেন 50 টাকা পড়বে। কাস্টমার আমার বাইরের থেকে দেখে এসে আমার কাছে আসলো, আমি কি করলাম, ইন্ডিয়ান কাপড় বা আমারটা হইলো চাইনিজ কাপড়, আমি বললাম যে ওকে ভাই দেখো এটা জাপানি কাপড়, এটার দাম তোমার থেকে আমি 80 টাকা রাখবো, বাইরে 100 টাকা নিবে। আর এটা হলো ইন্ডিয়ান কাপড়, এটা আমি 50 টাকা রাখবো। কিন্তু আমি মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে আমি আমার জিনিসটা বিক্রি করে ফেললাম, এদিকে আমি লাভবান হইলাম। কিন্তু আমার ভাই সত্য কথা বলার কারণে সে কিন্তু লাভবান। দেখো বাবা, আমার ভাই সত্য কথা বলতে লাভবান হয় না। আপনি হারামের মধ্যে হয়তো লক্ষ টাকা পাইবা, কিন্তু এগুলা যেতে চোখের ফলক লাগে না। আর যেটা সৎ পথে ইনকাম করবা, আস্তে খবর আছে, যাইতো খবর আছে, প্রকাশ্যে দেখা যাচ্ছে। এটা আমার দায়িত্ব হলে প্রথমে আমি বাঁচবো, এরপর আমার বাইকে নাকি দাওয়া দি, দেখ ভাই জিন্দগি 2 দিনের। না ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ওনাকে যদি এখন ওনার মানে মালিক না হয়, উনি যদি সেলসম্যান হয়, তখন তো উনি এটা বলতে পারেন যে ওনাকে এটা বলতে কোনো কেউ বাউন নাই, সবাই বলতে বাউন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের তরিকা পালন করবে। এখন লোকাল ছেলেরা আমার থেকে 10 লাখ টাকা দাবি করলো, সাপোজ আমি টাকাটা তো দেওয়াটা তো হারাম। কিয়ামতের আগে একটা সময় আসবে ইমানকে রাখা কঠিন হবে, স্বাভাবিক। ইমানদার চলতে প্রতিটি কদমে কদমে তার সমস্যা হবে, মুসিবত হবে, কঠিন হবে। তাই বলে কি আমরা কি কঠিনতার দিকে তাকিয়ে সবগুলা ইজি করে নেবে? এটা কি? ও ভাই দেখো, একজন মানুষ যেভাবে রোগ থেকে, বিমারি থেকে বাঁচার জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স ওষুধ নেয়, বিভিন্ন টিকা দেয়, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের চতুর্দিক থেকে যত ধরনের ভাইরাস, যাকে গুনাহ বলি আমরা, এগুলা থেকে বাঁচার জন্য ভাই চেষ্টা করতে হবে। কেমনে বাঁচবে? ভাইরাস তো চারিদিকে, ভাইরাস আর ভাইরাস। কিন্তু আমরা আমাদেরকে বাঁচার চেষ্টাটা কিভাবে করব? কোথায় গেলে আমরা বাঁচতে পারবো? কোথাও যাবার দরকার নাই, দুনিয়াতেই থাকবো। ওই নদীর পাড়ে একটা মাছ আছে, ছিদ্র ছিদ্র করে তারা তাকে কাদার মাটির মধ্যে, তাদেরকে আমাদের ভাষায় সিরিং মাছ বলে বা ব্যাং মাছ বলে, অন্য ভাষায় কি বলে আমি জানি না। এই ছিদ্র, কাদার উপর ছিদ্র করে থাকে এরা। আমি আপনি কাদায় হাত দিলেও কাদা লাগে, ফা দিলেও কাদা লাগে, কিন্তু এই মাছের গায়ে কাদা লাগে না, বসবাস করে কাদার ভিতর। কিরে বেড়া, তোরা এই মাছ কাদার ভিতর বসবাস, তোদের গায়ে কাদা নাই, আমি হাত দিলেও কাদা লাগে, ফা দিলেও কাদা লাগে। ওরা বলে আমি কাদায় বসবাস করি ঠিক, কিন্তু শরীরে কাদা লাগতে দিই
না। ঠিক তেমনি দুনিয়াটা মুমিনদের জন্য ইবাদতের জায়গা, জিয়ালখানাও, আবার নাজাতের পাওয়ার রাস্তা এখানে। হুজুর আমি বলতেছেন দুনিয়া করব, আপনি বলতেছেন গুনাহমুক্ত হয়ে। কাদা লাগবে না তো, কাদা চারিদিকে তো ময়লা আবর্জনা, তো কাদা কেমনে লাগবে না? কাদা তো লেগেই কাদা না লাগানোর উপায়টা কেমনে কাদা না লাগার সহজ পন্থা, ভালো নেককার আশিকে রসুল গুনাহমুক্ত পরিবেশ গ্রহণ করি। যেখানে গেলে শুধু দুনিয়াবি রঙিন স্বপ্ন দেখায় এগুলা পরিহার করি, আর যেখানে গেলে মদিনাওয়ালার ভালোবাসা শিখায় সেটা গ্রহণ করি। দেখেন এখানে আসলে আমাদের মাইন্ডটা দুই ভাগে বিভক্ত, কেউ দুনিয়াকে পেতে ব্যস্ত, কেউ মদিনাওয়ালাকে রাজি করতে ব্যস্ত। তাইলে কি সংসার এই দুনিয়া দিয়ে সব ছেড়ে দিতে হবে? ভাই সংসার করা তো ইবাদত, শাদি করলে তো পরিপূর্ণ মুসলমান হবে ইমানদার ভাই। অর্ধেক তো বিবাহের মধ্যে। আমি সব করব আমার নবীর তরিকায় করব, শরীয়ত মোতাবেক করব। আমি বৈরাগী ইসলাম অ্যাকসেপ্ট করে না। আপনি বৈরাগী কেন জিন্দেগির দিকে যাচ্ছেন? আমি সব করব, প্রতিটি কদম দেওয়ার আগে ওই কদমটা দেখব রাখা উচিত না অনুচিত। পরিবার করিও কাজ একটা বলি না, করিয়া ভাবিও। এদের চাহিদা মেটানোর জন্য তো আমাকে দুনিয়ার মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। মুর্শিদ ভাই শুধু এক চাহিদা ভাই, আল্লাহ তাআলার চাহিদা তো পূরণ করো, তার রাসূলের চাহিদা তো পূরণ করো। আপনি কি শুধু পরিবারের চাহিদা পূরণ করার জন্য সৃষ্টি হয়েছে? এখানে শুধু পরিবারের চাহিদা পূরণ করার সৃষ্টির জন্য আল্লাহ আমাকে করছে? আমাকে আল্লাহ তাআলা আমাকে সমস্ত মখলুককে সৃষ্টি করেছে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ওই চাহিদা মনে আসে না? শুধু পরিবারের চাহিদা। এটা কি পরিবার? সংসার তো অশান্তি লাগে থাকে। ও ভাই, সংসার সুখ কখনো হয়তো না। যে সংসার আল্লাহ এবং তার রাসূলের ইয়াদগারি নাই, ওই সংসারে কখনো সুখ নাই। আপনি বলবেন সংসারে সুখ, সংসার যদি সুখ পাইতেছো আল্লাহ এবং তার রাসূলের তরিকা গ্রহণ করো। সংসারে যদি সুখ পেতে যাও জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। সংসারে যদি সুখ পেতে যাও হালাল খাও, আর নিজের পরিবার পরিজনকে আল্লাহওয়ালা বানাও। এখন এদেরকে বানাইছি দুই নাম্বার, আল্লাহ রসুলের পরিচয় শিখাই নাই, পরকালের চিন্তা দিই নাই, পরকালের জবাব দিতে আছে এগুলো বুঝাই নাই। এখন স্বাভাবিক মানে আপনার কথা বুঝে যাচ্ছে আমাদের পরিবার পরিজনের মানে ঘরের মধ্যে মানে মহল সৃষ্টি করতে হবে। দেখো ভাই, আমি তো একা না, আমার সাথে তো কামাল ভাই এই যে বিয়ের কথাটা যখন আসলো তখন বলি তো বিয়ে করা তো সুন্নত, ঠিক আছে, কিন্তু আমি যদি ইসলামী জিন্দেগি গ্রহণ করি, আমি যদি জুব্বা পরি, হ্যাঁ, লম্বা সাদা কুর্তা পরি, পাগড়ি পরি, দাড়ি রাখি, তখন তো আমাকে কেউ মেয়ে দিতে চায় না। এটা কেমনে হবে? আপনাকে জান্নাতের হুররা বিয়া করতে রাজি আছে রে ভাই। এই দুনিয়ার মাইয়ার সৌন্দর্য কতক্ষণ? 30 বছরের পরে সব ডন। আর আপনি নবীর গোলামি করবা, আল্লাহর তরিকা পালন করবা, জান্নাতের হুররা তাকিয়ে আছে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য। তো জান্নাত যখন নিতে যাও কষ্ট তো হবে রে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি রাজি করতে চাই, দুনিয়ার চোর ফিকরে দুনিয়া কি চল মদিনে চলতে। কামাল ভাই, ইসলাম তো হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে সহজ, একদম সহজ, কিন্তু আমরা এখন এগুলো আমল করতে গিয়ে তো উল্টো আমরা দেখতেছি আরো কঠিন হয়ে যাচ্ছে। আসলে কঠিন হয় নাই, আমরা কঠিন বানিয়ে ফেলছি। আজকে আমরা দিনের দাওয়াত, নেকির দাওয়াত, সুন্নতের দাওয়াত, ইসলামের দাওয়াত, নেকির কাজ যত আমরা ছেড়ে দিচ্ছি, ইসলামিক কাজগুলো আমাদের জন্য কঠিন লাগতেছে না। যেমন আপনি কোনো কোম্পানিতে ধরেন প্রোডাকশনে কাজ করতেছেন, আপনার ওইখানে টাইমিং নিতে হচ্ছে, আপনার কিছু প্রোডাক্ট, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল ওই দায়িত্বের মধ্যে আপনি একাই পালন করতেছেন, অন্য কাউকে হ্যান্ড ওভার করার উপায় নেই, তখন আপনার নামাজ চলে যাচ্ছে। আবার আপনি ওইখান থেকে যদি সরে আসেন, কোম্পানি হয়তো একটা অনেক বড় লস হয়ে যাবে। আর এটা আপনার ডেইলি বেসিস, মানে প্রত্যেকদিনই হচ্ছে। যেমন সাপোজ মাগরিবের টাইম আপনাকে যেভাবে কোম্পানি নিয়োগ দিয়েছে তার চাকরি করার জন্য, ঠিক অনুরূপ ভাবে সমস্ত মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক নর নারী যারা বালেগ হয়েছে নামাজ পড়ার জন্য। চাকরি করলে নামাজ পড়তে মানা, ওই চাকরির অনুমতি নাই। না, মালিক তো বলছে তুমি পড়ো, এটা আমার তোমার আমার মালিক বলে মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ, আল্লাহ ইশারের ওয়াক্তে ইশারের নামাজ, ফজরের ওয়াক্তে ফজরের নামাজ, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ। তোমার আমার কে আবার মালিক? মালিক দুনিয়াতে একজন আল্লাহ তাআলা। বাকি দুনিয়ার বসের কথায় নামাজ ছাড়া দিত না। বস তো দূরের কথা, কোন বড় আকাশে উড়ে ফানিতে বাসে বড়, আমরা তো নামাজ ছাড়া কথা কতগুলো, যেমন উনি অফিসে আছে, এখন ব্যাংক থেকে ফোন দিছে, বলতেছে যে উনি বলতেছে যে বলে দাও আমি অফিসে নাই। এখন আমাকে তো মিথ্যা কথাটা আমি বলবো না, না বললে ও ভাই ওই চাকরি করতাম না। শোনা বাবা, রাগ করিস না, যেখানে গেলে আপনি মারা যাইবা,
যদি বলা হয় কোটি টাকা দেওয়া হবে, যেখানে গেলে তো আগুনে শরীর জ্বলে সরকার হয়ে যাবে, লক্ষ টাকা দেওয়া হবে, আপনি কি যাইবেন? সন্তানও বলবে বাবা যাইস না, স্ত্রী বলবে স্বামী যাস না, মা বলবে বেটা যাইস না, আমার ওই টাকার দরকার নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো। এমন ভয়ঙ্কর একটা জাহান্নাম, ওইটা তো চিন্তা করি ভাই মাথার মধ্যে। জাহান্নাম কি, জান্নাত কি, আল্লাহর আযাব কি, এগুলা তো একটু চিন্তা করি। আর চিন্তা করার ফুরসত কই? এই জন্য আমাদের পরিবেশ দরকার, যেখানে গেলে আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহ তার রাসূলের কথা মনে পড়ে, ওই রকম সঙ্গ এখতিয়ার করি। 2 নাম্বার ব্যবসা বাণিজ্য চাকরি যা যা করি কর্মজীবনে সব বয়কট করি, কারণ সব কিছুর জবাবদিহিতা খুব শীঘ্রই পরীক্ষা কবর দিয়ে শুরু। কিন্তু কামাল ভাই দেখা যাচ্ছে আমরা যেদিকেই যাচ্ছি সেখানে কিন্তু এরকম গুনার দাওয়াত, এই যে 2 নাম্বারি কাজ সবকিছু এগুলোর দাওয়াত। এই যে আপনি বলতেছেন ভালো পরিবেশ, ভালো এই পরিবেশটা আমরা কোথায় পাবো? এটা তো ভাই যেদিকে যাই গুনার দাওয়াত। এই জন্য আমাকে নেক রাস্তা যেখানে সেখানে যদি হয় শিকার জঙ্গলে জঙ্গলে দিতে হবে। তার জন্য সহজ পন্থা মাদানী চ্যানেল নিয়ে না। এই মাদানী চ্যানেল আমরা আজকে যে ডিসকাস করতেছি, বইটাও চলতেছে, এটা একটা নেকির পরিবেশ। মাদানী চ্যানেল মানুষকে নেককার করে, দাওয়াত ইসলামের মকসদ তো নেককার করা। সোবতে সালে তোরা সালে কোরা, লাখ কোটি নওজোয়ান আপনার মধ্যে এখানে চাকরি করে, ব্যবসা করে, আলহামদুলিল্লাহ পবিত্র, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, 2 নম্বর মুক্ত, তাওয়াক্কুল আল্লাহর উপর। আমার রিজিক, উত্তম রিজিক দাতা আল্লাহ। এটা বর্ষা যার আছে না দুনিয়াতে, তার কোনো ডর নাই, ভয় নাই, পেরেশানি নাই। আপনি যে বলতেছেন দাওয়াত ইসলামী ইয়া করতে, এখন আমি কিভাবে বিশ্বাস করবো দাওয়াত ইসলামী করলে আমি এই আপনার ওই দুনিয়াবি সবকিছু আমার ঠিক মতো চলবে? এতক্ষণ যে আলোচনা করলাম এটাই তো দাওয়াত ইসলামের কাজ, এটাই তো নেকির কাজ। এক কথায় আল্লাহ এবং তার রাসূলের শরীয়তকে মেনে নেওয়ার মধ্যে শান্তি। এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম, আলোচনা করলাম, এখানে তো আমি আল্লাহ এবং তার রাসূলের বহির্ভূত কোনো কথা বলি নাই। এটাই দাওয়াত ইসলামের কাজ, এটাই নেকির কাজ, এটাই গ্রহণ করি, এটার মধ্যে শান্তি। আর এটা বাদ দিয়ে আপনি যত পিছনের পথ দিয়ে যাইবেন না, শান্তি নাই। তোমাদের চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের বৈঠক শেষের দিকে, সময় একদম সংক্ষিপ্ত, আমরা মেনে যাই। মার্কেটিং করা সহজ, মানাটা কঠিন। আর এই কঠিন কাজটা যখন আমরা গ্রহণ করব না, তাহলে আল্লাহ তাআলার দয়া হয়ে যাবে। দেখেন মেনে যাই, হয়তো কিভাবে সম্ভব, খুব সম্ভব। আপনাকে মানতে হবে। আপনি কিভাবে বলবেন আমি কিভাবে মরবো, কারণ মৃত্যুটা অবধারিত, এটা আপনাকে মানতে হবে। ঠিক অনুরূপ ভাবে নেক কাজ করাটাও মেনে যায়। যেভাবে মৃত্যুটা অবধারিত মেনে গেলাম, ঠিক তেমনি নবীর আদর্শ, আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মেনে নেওয়া এটাও আবশ্যক, মেনে যায়। যখন মেনে যাব কাজ করাটা আসান হয়ে যাবে। সবাইকে আমরা পরকালের আখিরাতের চিন্তা দিই, নিজের সন্তানকে, পরিবারকে, সবাইকে জবাবদিহিতা সম্পর্কে উৎসাহিত করি ইনশাআল্লাহ। তাহলে পরিবারের মধ্যেও শান্তি, আমার মধ্যেও শান্তি। আর যদি তাদেরকে নিয়ে আমি দুনিয়াবি কাজে, দুনিয়াবি 2 নম্বর কাজের মধ্যে সর্বদা এঙ্গেজ থাকি, এরা বিভিন্ন ডিমান্ড করবে। আর ওই ডিমান্ড আমি আপনি পুরা করতে করতে বিভিন্ন হারাম পন্থায় অতল গভীরে আমরা ডুবে যাব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে প্রত্যেক হারাম কর্ম থেকে বাঁচার, আল্লাহ এবং তার রাসূলের ইয়াদগারি করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের আজকের বৈঠককে কবুল করুক, আমিন। বিজয় নবীর আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।